নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বিষ্ণুপুর স্টেশনে এবং বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলবে 18 তারিখে। এখনও পর্যন্ত সেই সম্ভাবনাই আছে। এখন দেখুন বিষ্ণুপুর স্টেশন দিয়ে পাস হচ্ছে কামাখ্যা পুরী এক্সপ্রেস ট্রেন, যেটি বাঁকুড়ার পর আর বিষ্ণুপুরে দাঁড়ায় না, দাঁড়ায় একদম মেদিনীপুর স্টেশনে। এই ট্রেন চালু হলে এই রকমই এক্সপ্রেস ট্রেন, দ্রুতগতি সম্পন্ন ট্রেন এই বিষ্ণুপুর স্টেশনের ওপর দিয়ে পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ হাওড়া থেকে দ্রুতগামী ট্রেন এইভাবে চলা শুরু হবে। এবং সেই লক্ষ্যেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালেস্টের গাড়ি এলো। যখন বিষ্ণুপুর স্টেশন অতিক্রম করেছে সে ছবিও দেখিয়েছি। এখন জয়রামবাটি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে এই ব্যালেস্টের গাড়ি। আপনাদের অবগতির জন্য জানাই, আজকে কিন্তু দুর্গাপুরে একটি মিটিং আছে এবং তারপর একদম ফাইনালি জানিয়ে দেওয়া হবে ঠিক কখন কিভাবে গাড়িটি আসবে আসানসোল থেকে জয়রামবাটি পর্যন্ত। এবং এইখানে কেন হঠাৎ করে ব্যালেস্টের গাড়ি নিয়ে আসা হলো, তার কারণ বর্ষায় বের অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সমস্ত জায়গাগুলি রিপেয়ারিং করার জন্যই এই ব্যালেস্ট ফেলা হবে। আগের ভিডিওতেও আপনাদের জানিয়েছি যে ময়নাপুর পর্যন্ত বিষ্ণুপুর থেকে যে লাইনটি আছে সেটি কিন্তু রানিং লাইন, অর্থাৎ সেখানে ট্রেন চলে। কিন্তু এর পরবর্তীতে, অর্থাৎ এই বড় গোপীনাথপুর স্টেশনের পর এই যে দেখছেন ব্রিজ আছে, এই সমস্ত জায়গার পরবর্তীতে যে লাইনটি, এটি কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেন এখানে চলে না। সিআরএস হয়েছিল এবং সিআরএসের পর আর সেই অর্থে সেইভাবে ট্রেন আসেনি। শুধু এই মালগাড়ি এসেছিল, আগেও একবার এসেছিল এবং মাঝে আরও একবার এসেছিল এবং এই একবার যাচ্ছে। অর্থাৎ প্যানেল ফেলার জন্য একবার মালগাড়ি এসেছিল এবং এই ব্যালেস্ট বোঝাই মালগাড়ি যাচ্ছে। এবং এইখানে যদি কোথাও কোনো জায়গায় বের সামান্য ডাউন হয়ে গিয়ে থাকে বা ভেঙে গিয়ে থাকে বর্ষার কারণে, সেইগুলিকে রিপেয়ারিং করার জন্যই কিন্তু এই ব্যালেস্ট আসছে এবং ফাইনাল রিপেয়ারিং করা হচ্ছে। দেখুন এই সমস্ত জায়গাগুলিতে ব্যালেস্টগুলিকে দেওয়া হচ্ছে টেনে টেনে, অর্থাৎ ঠিক রেল লাইনের গায়ে যেখানে ব্যালেস্ট দিতে হবে দেওয়া হচ্ছে, যেখান থেকে সরিয়ে নেওয়ার দরকার সরিয়ে নেওয়া হচ্ছে। তো এই সমস্ত কাজগুলি দেখুন গোপীনাথপুর স্টেশনের পরবর্তীতে করা হচ্ছে, অর্থাৎ এই ব্যালেস্টের গাড়ি কিন্তু গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্তই ফেলার যে কাজ সেগুলি হবে। অন্যদিকে দেখুন যে বড় গোপীনাথপুর স্টেশনের যে লাইট, অর্থাৎ উচ্চ আলো দেওয়ার ক্ষমতা সম্পন্ন যে লাইট সেটি লাগানো হয়েছে, এই লাইট কিন্তু লাগানো হয়েছে জয়রামবাটি স্টেশনে এবং কামারপুকুর স্টেশনেও কিন্তু এই লাইট লাগানো হয়েছে, যার দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। অর্থাৎ এই লাইনটিকে একটি সচল লাইন হিসেবে এবং যাত্রী পরিবহনের উপযুক্ত একটি লাইন হিসেবে গড়ে তোলার জন্যই কিন্তু এত প্রচেষ্টা চলছে। এবং দেখুন বর্ষায় মাঠগুলি ভেসে গেছে। এদিকে দেখুন যে বড় গোপীনাথপুর স্টেশনের পরবর্তীতে যে ড্রেনের কাজ, সেই ড্রেনগুলি একদম ফাইনালি যে প্লাস্টার করার কাজ হচ্ছে, অর্থাৎ ড্রেন আগেই তৈরি ছিল। যে সমস্ত জায়গায় টুকিটাকি যা কিছু কাজ বাকি আছে সেই সমস্ত কাজগুলি কিন্তু একদম সম্পূর্ণ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা যে জোর কদমে প্রস্তুতি চলছে পুরো লাইনটিকে একদম চলাচলের উপযুক্ত করে ফেলার জন্য, সেই দৃশ্যগুলি দেখছেন। এখানে বড় গোপীনাথপুর স্টেশনের দেখুন যে ওভারব্রিজ, তার কাজও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। অন্যদিকে ভাবাদিঘির ওপর যে বোরিংয়ের কাজ, সেই বোরিংয়ের কাজও কিন্তু কন্টিনিউয়াসলি চলছে মাটি পরীক্ষার জন্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক আরামবাগ যাওয়ার জন্য যে রাস্তা, সেই বিষ্ণুপুর রাস্তার আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর, এবং এক্ষুনি ট্রেন আসবে এবং সেই যে গোঘাট লোকাল অর্থাৎ হাওড়া লোকাল, সেটি এই মুহূর্তে তারকেশ্বর থেকে বিষ্ণুপুরগামী যে রাস্তা বাই রোড, সেই আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর দিয়ে যাচ্ছে। তো শুধু এইটুকু গেলেই হবে না, পুরো বিষ্ণুপুর থেকে হাওড়া পর্যন্ত ট্রেন চালাতে হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু দ্রুততার সঙ্গে কাজ সম্পূর্ণ করার একটা প্রচেষ্টা চলছে। আপনারা জানেন যে 2024 সালেই কিন্তু বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত সিআরএস হয়ে গেছিলো এবং জয়রামবাটি পর্যন্ত সিআরএস সেও প্রায় 4 মাস আগে সম্পূর্ণ হয়ে গেছে। অতএব ট্রেন চলাচল করতেই হবে। ট্রেন না চললে এক্সিস্টিং লাইনটি যেমন তার গতি হারাবে, সেইভাবে পুরো যে এই লাইনের যে গ্রহণযোগ্যতা সেটিও হারাবে। সেই কারণেই
বিষ্ণুপুর থেকে হাওড়া পর্যন্ত ট্রেন চলবে, অর্থাৎ বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত ট্রেন চললেই তারপর হাওড়া পর্যন্ত ট্রেন তো চলছেই, সেই অনুযায়ী চলবে। দেখুন এখানে যখন লুপ লাইনের যে নতুন প্যানেলগুলি সেগুলিও কিন্তু ফেলা হয়েছে এবং সেগুলিকেও ফিট করার কাজ চলছে বা আগেও হয়েছে, সেই দৃশ্য আপনাদের আগেও দেখিয়েছি। তো এইভাবে পুরো লাইনটিকে একটি গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে আসার প্রচেষ্টা চলছে জোর কদমে, এবং সেই দৃশ্য আপনারা বারবার দেখছেন এই প্লেস রিভিউয়ার চ্যানেলের পর্দায়। এবং আজকে যে মালগাড়ি আসছে সেই মালগাড়ি কিন্তু এই লুপ লাইনের যে ব্যালেস্ট ফেলার কাজ সেগুলিও কিন্তু করবে। অতএব এই এক্সিস্টিং লাইনটিকে আরও গতিশীল করার জন্য এবং তাতে যেন নিত্য ট্রেন যাতায়াত করে সেই দিকে লক্ষ্য রাখার জন্যই কিন্তু 18 তারিখে একটি ঘোষণা আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই সেই ঘোষণা অর্থাৎ ট্রেন চলাচল সেটি কিন্তু শুরু হবে, যেটি আগেই চলাচল হওয়ার কথা ছিল এবং বিভিন্ন কারণে সেগুলি হয়নি। যেমন দেখুন এই ব্রিজের ওপর দিয়ে এই মুহূর্তে যে মালগাড়ি যাচ্ছে তার ছবিও আমরা দেখাচ্ছি। এটি হচ্ছে একদম বড় গোপীনাথপুর স্টেশন পার করে এই ব্রিজটি, এবং এই ব্রিজটি যখন সিআরএস হয় এর নিচেই কিন্তু তাঁবু ফেলা হয়েছিল এবং সেখানে কিন্তু সিআরএস অধিকর্তারা বসেছিলেন, সে দৃশ্য আমরা আপনাদের দেখিয়েছিলাম। এটি বড় গোপীনাথপুর স্টেশনের পরবর্তী যে ব্রিজ সেই ব্রিজটি। এবার দেখুন এই ব্রিজ দিয়ে কেমন আস্তে আস্তে এই মুহূর্তে ধীর গতিতে মালগাড়িটি এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, প্লেস রিভিউয়ার চ্যানেল সবসময় চেষ্টা করে সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, কোনো মিথ্যা তথ্য নয়। এবং 18 তারিখই সম্ভাব্য ডেট যেটিতে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলবে, সেই লক্ষ্যেই বর্তমানে মালগাড়িটি এগিয়ে যাচ্ছে এবং এটি আজ রাত্রেই তার ব্যালেস্ট খালি করার যে পরিকল্পনা সেটি আছে। তো সেই দৃশ্য দেখানোর প্রচেষ্টা থাকবে আপনাদের কাছে। তবে প্রচণ্ড দুর্যোগ এবং বৃষ্টির মধ্যে আমরা কতটা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো সেই বিষয়টি নিয়ে সন্দেহ আছে। দৃশ্য যাই তুলে ধরি বা না ধরি, আপনারা জানেন যে গোঘাট পরবর্তী যে অংশ এই জায়গাটি দেখুন, এই জায়গাটি আগেও আপনাদের দেখিয়েছি। এই দিক থেকে সামনের দিকে ভাবাদিঘির দিকে কিন্তু যে কাজ সেই কাজ হচ্ছে, অর্থাৎ এইখানেও কিন্তু নতুন রেল প্যানেল ফেলা হয়েছে এবং এই রেল প্যানেল শুধু ফেলা হয়েছে বললেই হবে না, এখানে কিন্তু নতুন যে ইলেকট্রিকের খুঁটি বা স্তম্ভ সেগুলিকেও কিন্তু গাড়ার কাজ চলছে। তাই আমরা সামগ্রিকভাবে বলতে পারি একটা আঁটো-সাঁটো চেহারা দেখা যাচ্ছে বর্তমানে। টিটিভি বুম দেখছেন, এটা তোলা হবে এই মুহূর্তে এবং ওই খামবাটির সঙ্গে আটকানো হবে এবং তারপর যে ইলেকট্রিকের যে লাইনটি সেটি এর ওপর ঝুলবে, অর্থাৎ লুপ লাইনে কাজ হচ্ছে। গোঘাট স্টেশনের পরবর্তীতে একদম ভাবাদিঘির দিকে যাচ্ছে লাইনটি, সেই সমস্ত কাজগুলি কিন্তু পরপর হচ্ছে, আপনাদের আমরা দেখাতে থাকছি। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 37382 টাউন গোঘাট তারকেশ্বর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। গোঘাট থেকে নয়, আমরা চাই একদম বিষ্ণুপুর থেকে তারকেশ্বর তথা হাওড়া পর্যন্ত ট্রেন চলুক এবং সেই লক্ষ্যে দ্রুততার সঙ্গে কাজ হোক। যখন মাটি ফেলার কাজ হচ্ছিল সেই ছবিও কিন্তু আপনাদের সামনে আমরা পরিবেশিত করেছি। আজকে একটা সামগ্রিক ছবি আপনাদের সামনে এই কারণেই তুলে ধরতে চাইছি, কেননা জয়রামবাটি পর্যন্ত, অর্থাৎ এই যে জয়রামবাটি স্টেশনের পরবর্তীতে কাজ হচ্ছে, এর আগের স্টেশন যে জয়রামবাটি, সেই জয়রামবাটি পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল শুরু হয়ে যাচ্ছে। এটি যদিও একটু আগের চিত্র, আপনাদের সামনে ফাইল থেকে আমরা তুলে ধরছি। এখন এই জায়গাটি জলমগ্ন, এখানে মাটি ফেলার মতো অবস্থায় নেই। যখন মাটি ফেলা হচ্ছিল সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এইটি দেখাবার প্রচেষ্টা রাখছি যে দ্রুততার সঙ্গে কাজ হোক এবং 2025 সালে এই কাজটি সম্পূর্ণ হোক, কেননা বর্ষার শেষে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস আছে, সেই সময় কিন্তু এই পুরো জায়গাটি সম্পূর্ণতা পেতে পারে এবং এই কামারপুকুর স্টেশন পর্যন্ত ট্রেন অনায়াসেই আসতে পারে। সেই লক্ষ্যেই এই ব্যালেস্টের গাড়ি ক্রমশ এগিয়ে যাচ্ছে জয়রামবাটি স্টেশনের দিকে। এই ব্যালেস্টের গাড়ি জয়রামবাটি স্টেশনের দিকে এগিয়ে গেলে হবে না,
আমরা অবশ্যই চাইবো 18 তারিখ প্যাসেঞ্জার ট্রেন আসুক, অর্থাৎ আসানসোল থেকে যে ট্রেনটি আসার কথা সেটি বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত যাক এবং সারাদিনে 4 বার যাতায়াত করুক, সেই দিকেই আমাদের প্রখর দৃষ্টি থাকবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্লেস ডিভিআর চ্যানেলের সঙ্গে থাকবেন। প্লেস ডিভিআর চ্যানেল প্রত্যেকটি কারেন্ট আপডেট আপনাদের সামনে এইভাবে তুলে ধরবে। আমরা ফেসবুকেও আছি, সেখানে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।